সাগরে স্নান করতে, তাই সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? যাই। সখী, হ্যাঁ, তুই কেন ডাকছিস? তোমাদেরকে নিয়ে যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। ছয়ঘাটির সাগরে যাবি? সত্যি সখী। তুই বলবি আর আমরা যাবো না, এটা কোনো হয়? তাহলে চলো সখী, তুই যখন বলেছিস তবে আর বিলম্ব নয়, চল তোর সঙ্গে আমরা সকলে মিলে যাব। কিন্তু জানো সখী, কি রে? মা বলেছে ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর, তাই সুন্দর করে একটি গান বলো, যে গানের ছন্দে আমরা পৌঁছে যাব সেই ছয়ঘাটের সাগর। তাই বুঝি? বেশ বেশ, তবে তাই চল সই। বকুলি চাপাই ডাক দিল যেন হাওয়াই ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ছড়ি পরীর বাতাসে পরীর বাতাসে পরীর আলোতে বকুলি চাপাই ডাক দিল সই, বকুলি চাপাই ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে, তাই ভেজা ভেজা শিউলি ছড়ি পরীর বাতাসে সই পরীর বাতাসে। বনেরও দক্ষিণে হাওয়া কেউ খেলে যায় ভোরের বেলা, কেউ খেলে যায় ভোরের বেলা, আর তার বনেরও দক্ষিণে হাওয়া কেউ খেলে যায় ভোরের বেলা, কেউ খেলে যায় ভোরের বেলা, গাঁথবো মালা দেবো খোপা, গাঁথবো মালা দেবো খোপায়, রইব না আর পাগল শিশির ভেজা শিশির ভেজা ওদের বাতাসে সই ওদের বাতাসে। চলো সই। কুড়িয়ে পোলা তোল ভোরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, কুড়িয়ে পোলা তোল ভোরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, আর কাঁদবো মালা দেবো খোপা, কাঁদবো মালা দেবো খোপায়, রইব না আর পাগল শিশির ভেজা শিশির ভেজা ভোরের বাতাসে সই ভোরের বাতাসে। চলো সই। সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে একটা কথা বলবো কি, এত সুন্দর গান জানো আমি কখনো ভাবতে পারিনি। তাই বুঝি? সখী, কি রে? তোমার গানের ছন্দে ছয়ঘাটের সাগরে পৌঁছে গেছি। সখী, চলো না, অনেক ধুলোবালি রয়েছে, কিছু সময় ওই ধুলোবালি নিয়ে খেলাধুলো করে নি, তারপর স্নান সেরে আমরা ঘরে ফিরে যাবো। তাই হবে। ওই তো
ওই বেহুলা যেন ছুটে চলেছে ছয় ঘাটিতে। তাই তো শুধুমাত্র তাকে পরীক্ষা করব বলে আমি এক বৃদ্ধা বামনের রূপ ধারণ করেছি। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই সেই ছয় ঘাটির কোলে। সখী আহ, এই ধুলাবালির দিয়ে ওই বুড়ি ওই কি হলো? তোর কপালে চোখ নেই? কেন? আমাদের আসলে খেলার ঘরগুলো আমরা করে ভেঙে দিয়ে আসলে আবার বলি কেন? এটা তোর বাপের রাস্তা। এটা তোমার বাবার রাস্তা। হ্যাঁ। মুখ সামলে কথা বলবে। ওই ছুরি! খেলার ইচ্ছে হলে অন্য জায়গায় গিয়ে খেলাধুলা কর, কেন? এখানে খেলার জায়গা নয়। কি করবেন? কি করব? অভিশাপ করব। না বৃদ্ধা মা, হ্যাঁ মা। আমার সখীকে অভিশাপ করো না গো। আমার সখী যদি অন্যায় করে থাকে, সখীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা। বেশ, আমি ক্ষমা করে দিলাম। চলো সখী, এভাবে আর এই বৃদ্ধা আমাকে বিরক্তি করো না। চলো এই মুহূর্তে ছুটে যাব, গিয়ে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাবো। বেশ, এসো, তাই হবে, চলো। এই তো এই ছয় ঘাটিতে এই মুহূর্তে আমি এক এক করে পঞ্চম ঘাটে পুজো করে রাখলাম, আর একটি ঘাটে আমি নিজেই বসে থাকবো, দেখি বেহুলা বালি এমন কি করে। চলো সখী, চলো। ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, সেখানে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাই। বেশ, বেশ। বলে এক, দুই, তিন। সখী, জানো সখী, কিরি যখন আমি স্নান করতে যাই আমি কি দেখতে পাই জানো? কিরি কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে সখী আর প্রথম ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটায়া আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে ধান দুবা ছিটায়া সখী আর তৃতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ঘোরায়া আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনেরও ফোঁটা আর ঘরে কালিয়ারে চা ঘাটে করে আলো রে জানো সখী, সখী এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। আমি যে আশা নিয়ে এসেছিলাম সে আশা মনে হয় আমি আর পূর্ণ করতে পারবো না সখী। সখী আচ্ছা মনে হয় এভাবেই ফিরে যেতে হবে আবার আমার মায়ের কাছে। না রে সই না, তুই কি ভুলে গেছিস আমরা এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, আর দেখ আরো যেন একখানি ঘাট রয়েছে রে সখী। বিলম্ব নয়, আমরা সকলে মিলেই ওই ঘাটে গিয়ে স্নান করে নেব। তাহলে চলো না সখী, বিলম্ব না করে ছুটে গিয়ে এই মুহূর্তে স্নান সেরে নিই। বেশ। বলো এক, দুই দুই, তিন। ওরে ওরে বেহুলা বালি, আজ রূপের অহংকারে মোর অঙ্গে দিয়েছিস পদ জল, তাই তো আমি তোরে করিলাম অভিশাপ, বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মার কাল্লা।
মা তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও জননী। আমি এমন কি অপরাধ করেছিলাম মা, যে ভয়ঙ্কর অভিশাপ তুমি দিলে আমায় এই ছয়ঘাটের সাগরে? বেহুলা, আজ তোমার পদজল আমার অঙ্গে পড়েছে, তাই তো আমি তোমায় করেছি অভিশাপ। ওগো বিদ্যা মা, আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি মা। দোয়াই তোমার, তুমি একবার আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। না বেহুলা, যেই অভিশাপ আমি করেছি আমি তো আর ফিরে নিতে পারবো না মা। মা আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি এই ভয়ঙ্কর অভিশাপ তুমি আমায় করতে পারতে জননী? বলো না বেহুলা, আর তুমি যদি সত্যই আমার নিজের কন্যা হতে, তুমি বলো তো তোমার ওই পদজল আমার অঙ্গে দিতে পারতে? ও বৃদ্ধা রাহামণি গো মা, আমার বিনা দোষে দিলে ছেড়ে দাও, আমার মা ছেড়ে দাও। অভিশাপ করেছি আমি তো এই অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবো না। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ আর ফিরিয়ে দেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা। ও গো মা,
মরি সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা আমার পতিকে না জিয়ালে। বেশ, কিন্তু তুমি যে তোমার সতীত্বের বড়াই করছো, এই 6 ঘাটিতে আমি তোমায় পরীক্ষা করব তুমি সতী কি অসতী। বেশ মা, আর যখন তুমি আমায় পরীক্ষা করতে যাচ্ছ আমি পরীক্ষা দেব মা, নিশ্চয়ই দেব। এসো। সখী রে, সই আচ্ছা মনে হয় এই বৃদ্ধামাকে আমাদেরকে পরীক্ষা দিতে হবে সখী। সত্যি বলেছিস। চলো না একসঙ্গে আমরা এই বৃদ্ধামাকে আমরা পরীক্ষা দেব। বেশ, বলো না মা আমাদেরকে কি পরীক্ষা দিতে হবে গো? আমরা সকলেই একসঙ্গে 6 ঘাটিতে ডুব দেব, দেখব কার হস্তে কি ওঠে। বেশ মা, এসো এসো। এই ছুরি, তোর হস্তে কি উঠেছে? মরা ব্যাং। সত্যির বেটি সত্যি তুই, আর তোর হস্তে? কি আমার হস্তে? হুম, দেখ কতবার শামুক উঠাইছি। শামুক, হ্যাঁ, তুই 56 জেলার সতী। আর তোমার হস্তে কি উঠেছে মা? জানো বৃদ্ধামা, আমার এক হস্ত উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্ত উঠেছে সিঁদুর গো। বেহুলা, তুমি সত্যই সত্যি, কিন্তু চেয়ে দেখো আমার হস্তে উঠেছে এই মৃত শোল মাছ। এই মৃত শোল মাছ যদি তুমি জীবিত করতে পারো তবেই আমি বুঝবো তুমি সত্যি আছো, তোমার স্বামীকে তুমি পুনরায় ফিরিয়ে আনতে পারবে। বৃদ্ধামা, কোনো মানবের দ্বারা সম্ভব নয় সে মৃত মাছকে কেউ জীবিত করে দিতে পারবে। বেহুলা, তুমি না বললে, তাহলে আমি বা কি করে পারবো বলতে পারো মা? কিন্তু তুমি না এখনই বললেই তোমার সতীত্বের বলে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে, তবে এই মৃত শোল মাছ তুমি জীবিত করতে পারবে না। সত্যি তো, আমি তো তাই বলেছি না সখী? সখী অমন করে নয়নের জল ফেলিস না সখী, নে না ওই মৃত শোল মাছ খালি তুই হাসতে নেই। ভুলে যাচ্ছিস, ভুলে যাচ্ছিস তোর জননীর কথা। তোর ওই মাকে তুই স্মরণ কর। বেশ, দাও মা, দাও তুমি আমার হস্তে তুলে। বেশ, এই নাও। ওগো জগজ্জননী চতুর্ভুজা তেনইনি মা আমার, এই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো মা। সে তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। এক বৃদ্ধা মা আছে আমার হস্তে মৃত মাছ তুলে দিয়েছে মা, তুমি শুধু পারো মা এই অসাধ্যকে সাধন করতে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। এই চলে গেল, চলে গেল, চলে গেল। শোনো বেহুলা, আমার পরীক্ষায় সত্যই তুমি উত্তীর্ণ হয়েছো, কিন্তু যে অভিশাপ করেছি আমি তো ফিরে নিতে পারবো না মা। মা, তবে এর উপায় একটি রয়েছে। উপায়? সত্যই তোমার স্বামী বাসর ঘরে মারা যাবে, তোমার স্বামীকে জলে কিংবা আগুনে পুড়িয়ে ফেলবে না। যদি তোমার স্বামীকে অখিলে সাগরের জলে ভাসতে ভাসতে যদি দেবতা নগরে যেতে পারো, দেবতা নগরে যেতে পারি, তবে তোমার স্বামীকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। কিন্তু মা আমি যে 6 ঘাটের সাগরে অভিশাপ পেয়েছি মা, আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো জননী? কেন পারবে না? আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। জানি না মা এই ব্রত পালন করতে পারবো কিনা, তুমি শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো মা। বেহুলা, সত্যি যেন এই ব্রত আমি পালন করতে পারি গো জননী, আমি যেন পারি। আমি তোকে অভিশাপ করেছি আর তুই বারে বার আমায় মা মা বলে ডাকছিস। ওরে, আমায় তুই মা বলে ডাকিস না। চেয়ে দেখ, ওই তো ওই অদূরতে তোর মা যেন বেহুলা বেহুলা বলে ডাকি। জামা, যা তুই ছুটে যা। এই তো আর দেরি নয়, এই মুহূর্তে আমি পালিয়ে যাই। সখী, সখী আমার মাকে তুমি দেখতে পাচ্ছ? কই না তো, রানীমা এসেছে কই না।
কি করে আর আসবে বলো? সবার তো আর সুখের কপাল হয় না। আমি যে সুখের কপাল নিয়ে এসেছিলাম এই ছয়ঘাটির সাগরে, মুহূর্তের মধ্যে এই সুখের কপাল ভেঙে আমার পুরে ছারখার হয়ে গেল। চোখে সখী, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি মায়ের কাছে কি করে ফিরে যাই বলতে পারো? ওরে সই তোকে যেতেই হবে রে সখী। না সখী, তোমরা সকলে মায়ের কাছে ফিরে যাও, আর আমি এই মুহূর্তে ছয়ঘাটের সাগরে সম্পত্তি নিজের প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিতে ওরে না, কি বলছিস সখী? ওরে সই তুই সত্যি করে বলতো, তুই যদি আজ প্রাণে মারা যাস আমরা কেমন করে থাকবো? আর তুই মরে যাইতে চাইছিস, মরণে যে সুখ নেই রে সখী। আমি মায়ের কাছে কি করে ফিরে যাবো বলতে পারো? এই অভিশাপের কথা যদি আমার মা একবার জানতে পারে, সেই হতভাগে মা আমার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করবে। তাহলে আচ্ছা আমার হাতে হাত রেখে কথা দাও সখী, আমি যে অভিশাপ পেয়েছি এই অভিশাপের কথা কেউ কোনোদিনও জানতে পারবে না, বলো না? সখী, এই ছয়ঘাটের মাঝে দাঁড়িয়ে তোর হাতে আমরা হাত দিয়ে কথা দিচ্ছি সই, এই অভিশাপের কথা আমরা তিনজন ছাড়া এই দুনিয়ার বুকে কেউ কোনোদিন জানতে পারবে না সই। তাও তাই যদি হয়ে থাকে তাহলে চলো না, অনেক বিলম্ব হয়ে গেছে, এই মুহূর্তে আমাদেরকে মায়ের কাছে ফিরে দিতে হবে। সত্যি বলেছি, এসো সখী, চল চল।